চাই, এই শাসকদের ফাঁসি চাই, এই শরিয়া ছাড়া উপায় নাই। বাংলাদেশ হচ্ছে একটা ইস্যুর দেশ। এখন বর্তমান ইস্যু হচ্ছে রামিসা। কারণ এই রামিসার যাইতে না যেতে কয়েকদিন পরে অন্য একটা ইস্যু হয়ে যাবে, আমরা রামিসাকে ভুলে যাব, তারপরে আবার আমরা অন্য ইস্যু নিয়ে মাতামাতি করব। এটা হচ্ছে আমাদের ধর্ম। এবং যে আসিয়ার থেকে রামিসা, আমরা আসিয়ার সময় আমরা এত আন্দোলন করছি, এত কিছু করছি যে সমাজটাকে আমরা অন্যায় নির্মূল করব, কিন্তু করতে পারছি না। অনেক ভাইরা তো অবুঝ ভাইরা কি করতেছে, তারা কি করতেছে, এই নিন্দা জানাইতেছে, তারা মিছিল করতেছে, তারা যে আল্লাহর যে বিধান সেটাও সঠিকভাবে তারা বলতেছে না। তারা অনেকে দাবি জানাইতেছে যে ফাঁসি। আচ্ছা, তাহলে এখন আমরা যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে, যদি অবিবাহিত পুরুষ জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত, এবং যদি বিবাহিত পুরুষ জিনা করে বা দর্শন করে তাকে অর্ধেক গেড়ে পাথর মেরে হত্যা করা। এবং এটা যেহেতু আল্লাহর বিধান, এই বিধান আমরা যতক্ষণ পর্যন্ত না কায়েম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই এই সমাজ থেকে অন্যায় নির্মূল করতে পারবো না। অনেকেই অনেক ধরনের কথা বলে, যে অনেকেই বলে যে এই সমাজ দিন দিন নষ্ট হয়ে যেতেছে। এখন সমাজ দিন দিন কি কারণে নষ্ট হইতেছে, এটার মূল বিষয়টা আমাদের আসতে হবে। এই সমাজটা হচ্ছে যে পশ্চিমাদের অনুকরণ প্রিয় একটা সমাজ। এই সমাজে তারা কি করতেছে, তারা পশ্চিমাদের তাকে আমদানি করা সংস্কৃতি নিয়ে আসছে। এই সমাজ নষ্ট হওয়ার মেন কারণ কি? পর্নোগ্রাফি এবং সেমি পর্ন, যেগুলো আমরা দেখি, এগুলা যেরকম নাটক, সিনেমা এবং বিভিন্ন, এখন তো ফেসবুক, ইউটিউবে বিভিন্ন কিছু নিয়ে তারা কি করে, এই ভিডিও গুলা করে। এখান থেকে সমাজে ধ্বংস সৃষ্টি হয়েছে। এবং যে রামিসাকে যে করছে, সেও কি পর্নোগ্রাফিতে আসক্ত ছিল শিশুদের। এই বিষয়গুলো আমাদেরকে আগে বন্ধ করতে হবে। আর আমাদের মধ্যে যারা এই যে আন্দোলন করতেছে ফাঁসি দেওয়ার কিংবা দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেছে, এবং তারা আসিয়ার সময় কি কাজ করছে, কিন্তু কি হয়েছে, সমাজ থেকে কি অন্যায় নির্মূল হয়েছে না দিন দিন বাড়তেছে? এখন আমরা কি মনে করি, নবীজি যুগে যে সময় জাহিলিয়াতের যুগ ছিল, তখনও এইভাবে এরকম অবস্থা ছিল না। এখন সমস্ত নবীজি যুগে এরকম ছিল না যে ছোট ছোট মেয়েদেরকে দর্শন করে হত্যা করা হতো, ছোট ছোট ছেলেদেরকে দর্শন করে হত্যা করা হইতো, এরকম কোনো ছিল না। তাহলে এই যে অবস্থা, এই অবস্থায় আমরা বলি জাহিলিয়াত, এখন অন্ধকারের যুগ। আমরা তো আরো অনেক বেশি অন্ধকারের মধ্যে বসবাস করতেছি। এই যে এত কিছু ঘটতেছে সমাজে, এখন সমাজে আপনি যেখানে যাবেন সেখানে আপনার এই যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, এটা ব্যাপক হারে তৈরি হয়েছে এবং জাহিলিয়াতকে সেটা অতিক্রম করছে। কিন্তু এসব আমরা দেখেও না দেখার ভান করি, এসব নিয়ে আমরা গণতান্ত্রিক উপায়ে এইগুলো সমাধান চেষ্টা করি, কিন্তু এই বিষয়গুলো আসলে ঢুকাইছে গণতন্ত্রের মাধ্যমে। আর একটা কথা আপনি মনে রাখবেন, যে আপনি যদি একটা দেশের আইন বদলাইতে চান, তাহলে অবশ্যই সে দেশটা আপনার অধিকারে নিয়ে আসতে হবে। ব্রিটিশরা যে সময় আমরা শরিয়া বদল করছে, তখন কি করছে, আমাদের দেশটা তারা দখল করছে এবং এখন পর্যন্ত আমরা শরিয়া পাই না। এ- এ- তারা এমন সিস্টেম করে গেছে যে বিভিন্ন রাজনৈতিক দল সৃষ্টি করে গেছে, এই দলগুলার হাতে ক্ষমতা দেয়া চলে গেছে, যাতে আমরা কখনো শরিয়া না পাই। এখন আমাদের যদি সামান্যতম মূল্যবোধ থেকে তাকিয়ে, তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়া খেলাফত দিকে আসতে হবে। এখন জাহিলিয়াতে কি করা হতো, জাহিলিয়াতে থেকে আরো ভয়ঙ্কর বিষয়গুলা বাংলাদেশে প্রতিনিয়তই করছে। আবার বাংলাদেশে দাবি করতেছে মুসলমান, তাহলে 92% মুসলমান, তাইলে 92% মুসলমান শুধু নামে মুসলমান হইলে হবে না, কাজে মুসলমান হইতে হবে। আমাদেরকে শরিয়া কায়েম করতে হবে, আর শরিয়া কায়েম যতক্ষণ পর্যন্ত না করা হবে,
ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সম্ভব না। ব্রিটিশরা কখনো আমাদের আইন আন্দোলনের মাধ্যমে ধ্বংস করে, তারা আমাদের যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ দখল করে তারা কি করছে, তাদের আইন আমাদের উপরে চাপাই দিচ্ছে। আমাদেরও এইভাবে শরিয়া কায়েম করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আর আমরা যদি সে পথে না যাইতে পারি, যতই আমরা আন্দোলন করি, মিছিল মিটিং করি, আমরা যদি মূল বিষয়টা না ধরতে পারি, আমরা যদি সাপের মাথাকে না ধরতে পারি, আমরা যদি লেজ নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা কখনো সফল হব না।